শ্রীনিবাস মানবী দেবী দৈতায় কৃপাদয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্য উজ্জ্বল প্রেমার্ধ শ্রীরূপনুগা ভক্তিদ শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে রূপানুগা বিরুদ্ধাভ অবসিদ্ধান্ত দান্ত হারিণে। নমঃ গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বোধে পাদম্বুজায়তে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরকিসে নমঃ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তি অবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী নমামি হরিপ্রিয়ে। বৃন্দাবনী তুলসী দেবী ইয়াবৈ কেশবসচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরম আরাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী ছিল গুরুপাদ পদ্মে সাষ্টাঙ্গে ধন্যবাদ প্রণতি পূর্বক তাঁর চরণ থেকে কৃপা ভিক্ষা করি তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন। এর মধ্যে শিক্ষায় গুরু পরম পূজনীয় নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের পাদ পদ্মে কৃপা ভিক্ষা করি তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন। সকাল সকাল বহুপাদের চরণ বন্দনা করি তারা আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন। আমরা গুরুদেব এবং গুরুবর্গদের অনেক কৃপায় আজকে সনাতন গোস্বামী ঠাকুরের শুভ তিরোধান তিথি, গুরু পূজা আর হচ্ছে ব্যাসদেবের আবির্ভাব, এই তিনটি বিষয়েতে আমরা শ্রবণ করে আমাদের নিজেদের আত্মমঙ্গলের কামনা করছি। সাধুগুরু বৈষ্ণব গুরুবর্গ
গোস্বামী একমাত্র তারা আমাদের মহাজন, তাদের সহায় আমরা এই ভাগবত কথা, ভগবানের কথা শ্রবণ কীর্তন করে আমরা যাতে আত্মমঙ্গল করতে পারি, তাদের চরণে কোনো কোনো প্রার্থনা রেখে আমরা এখন শ্রবণ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে সনাতন গোস্বামীর তিরোধান তিথি। সনাতন ব্রহ্মার যে চতুর্শন, যে তাদেরও মধ্যে একজন সনাতন সনন্দ, সনাতন সনত কুমার, এবং ষড় গোস্বামীর মধ্যেও সনাতন গোস্বামী আছে। ওদের এরা হচ্ছে কি মহাজন, তাদের গুণকীর্তন আমরা যদি শ্রবণ করি তাহলে অবশ্যই আমাদের আত্মমঙ্গল হবে। সনাতন গোস্বামী তাদের পূর্ব আশ্রম ছিল পূর্ববঙ্গের যশোর ডিস্ট্রিক্টের ফতেহাবাদ। সেইখানে এরা ব্রাহ্মণ কুলেতে আবির্ভূত হয়েছিল। আপনারা চলে আসুন, আপনারা এসে বসুন। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং বল্লভ, এরা তিনজনই তিন ভাই ছিলেন। এরা ব্রাহ্মণ কুলেতে আবির্ভূত হয়েছিলেন। আমাদের এই বাংলার তখন রাজা ছিলেন হুসেন শাহ। এই হুসেন শাহ কোন এক সময়তে তিনি রাজপ্রাসাদে রাজমিস্ত্রি কাজ করছে, আর এই রাজা সেই রাজমিস্ত্রিকে কিছু কাজ দেখাচ্ছিলেন, এইভাবে হাত দিয়ে দেখাচ্ছিলেন। এখন রাজার একটা স্বভাব ছিল কি, হাতে কাউকে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে কথা বলা, কাউকে হাতে স্পর্শ, অনেকের একটা অভ্যাস আছে না, এরকম করে গায়ে হাত দিয়ে কথা বলা। তো সে এরকম সেই রাজমিস্ত্রি কাজ করছিল, করতে করতে হঠাৎ তার গায়েতে এরকম ঠেলা দিয়ে কথা কিছু বলতে গেছে, এবং উপর টুঙ্গি থেকে সেই রাজমিস্ত্রি পড়ে যায়। পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যায়। কারণ রাজা তখন বিপদে পড়লেন যে এখন কি করবো, এখন আমার এই কাজ তো বন্ধ হয়ে যাবে। তখন তার একজন কর্মচারী ছিল, রাজকর্মচারী, সে একটু বোকা মতো, হাওয়া মতো ছিল। তাকে ডাকছে, সে আসলো, তাকে সরাসরি এরকম বলছে, তুই মুরগা যা, মুরগা, জায়গাটা হচ্ছে মুরগা। সেই কথা বলাতে সে বোকা তো, রাজাকে দেখলে ভয় লাগে, কখন কি বলবে না বলবে, সে ভয়তে মুরগা যা এই কথাটা শুনেই তখন চলে গেছে। তখন তো সব বর্ডার টর্ডার কিছু ছিল না, সব এক ছিল সব। তাই হেঁটে 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 সেখানে চলে গেল। গিয়ে তখন সেই রাস্তাতে মুরগা যার জায়গাটা পেয়েছে, আর রাস্তাতে খালি এপারে যায় এপারে আসে এইভাবে। আর রাস্তার পাশেই সনাতনের বাড়ি ছিল। তখন এমনি জানলা, তখন পড়াশোনা করে আর কি, জানলাটা খুলে দেখছি যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে খালি এপারে যায় এপারে আসে, এর কারণটাই। তখন অনেক চিন্তা করে করে তখন উনি ছাদ থেকে ওপর থেকে নেমে আসলেন সনাতন। তার পূর্বের নাম ছিল আলাদা, সে নামটা এখানে উল্লেখ নাই, কোনো কোনো গ্রন্থেতে আছে। সে এসে তখন তাকে জিজ্ঞাসা করছে যে আপনি একবার ওই পারে যাচ্ছেন, এই পারে আসছেন, কি ব্যাপার বলবেন। তখন তিনি এরকম ইঙ্গিতে কথা বলছে যে আমি এরকম হুসেন শাহ কর্মচারী, রাজার কর্মচারী, মালদা জেলাতে হুসেন শাহ রাজত্ব ছিল, বাংলার রাজা। তো সে আমি
এইরকম রাজা আমাকে ডাকলেন, আমিও গেলাম। রাজা আমাকে বললেন যে তুই মুরগা যা। আর আমি কিছু না জিজ্ঞেস করে যে কেন আমাকে মুরগা পাঠাচ্ছে, সেসব কিছু আমার জিজ্ঞাসা করার অবসর নাই, আমি ভয়েতে চলে এসেছি। তখন বললো যে রাজা তখন কি করছিল, নানা রকম কথাবার্তা নিয়ে সনাতন বুঝতে পারলেন। তখন তিনি কি করলেন, একটা মিস্ত্রি, রাজমিস্ত্রি, তাকে তার সন্ধান নিয়ে তাকে নিয়ে আসলেন। নিয়ে ওই ভূষণ শাহ রাজার যে কর্মচারী তাকে দিয়ে বললেন আপনি এই লোকটাকে নিয়ে আপনি চলে যান, গিয়ে রাজাকে দেবেন। তখন সেই কর্মচারী সে নিয়ে গেল, নিয়ে গিয়ে মালদাতে মহারাজ কি হয় মালদাতে চলে আসলেন। তোমার রাজা তখন দেখে অবাক যে এই যে কর্মচারী, একে তো আমি তো বলি নাই যে তুমি এরকম রাজমিস্ত্রি আনো, তাকে খালি বলেছি মুরগা যা। আমি সে যে বলবো, আর ও একেবারে ভয়েতে দৌড় দিয়ে চলে গেল, আর তাকে ধরতে পারলাম না। এই তো আশ্চর্য, এ তাহলে কি করে, এ তো বুদ্ধিতে এরকম হবে না। তাকে কষ্ট করে আমি সমস্ত কিছু বলি নাই, কিন্তু এ কি করে বুঝে নিল। তখন তাকে ডেকে বললো যে তুমি এই যে রাজমিস্ত্রিকে নিয়ে আসলে, তা তোমাকে তো আমি বলিনি রাজমিস্ত্রি আনার জন্য, তোমাকে বলা পাইনি, তুমি এটা কি করে আনলে, নিশ্চয়ই তোমাকে কেউ কিছু বলেছে। তখন সে বললে হ্যাঁ, আমি ওই মুরগা গিয়ে যশোর ডিস্ট্রিক্টে ওইখানে রাস্তা দিয়ে, আমি তো আপনার কাছে জিজ্ঞেস করা হলো না যে আমাকে কেন পাঠাচ্ছেন, কি কাজ আমার করতে হবে, আমি কিছু না জিজ্ঞেস করে চলে গেছি। কিন্তু একজন দেখলাম যে একটা ঘরের ভিতর থেকে নেমে আসলো, যে খুব হৃষ্টপৃষ্ট, খুব বড় লোকের ছেলে বলে মনে হয়, যে সে আমাকে বলল, আমি তাকে ইঙ্গিতেই সব কথাগুলো বললাম। তখন এই লোকটাকে সন্ধান করে আমাকে সঙ্গে পাঠিয়েছে। তখন হুসেন সাহেব চিন্তা করলেন, এত বড় বুদ্ধিমান ব্যক্তি, এইরকম বুদ্ধিমান ব্যক্তি আমার দরকার আছে। তখন তার কাছে লোক পাঠিয়ে তাকে নিয়ে আসলেন সনাতন, এনে তাকে, তখন তো ওই এসব বলার ছিল না, একই ছিল সব। তখন সবাই রাজার আন্ডারে, রাজা যা বলবেন তাই করতে হবে, উপায় নেই। তখন রাজা বললেন যে হ্যাঁ, তোমাকে আমার মন্ত্রী হতে হবে, আমার রাজকার্য চুক্তিদাতা তোমাকেই হতে হবে। তখন বাধ্যগত তিনি স্বীকার করে নিলেন। সেই থেকে উনি ওই হুসেন শাহ রাজা মালদা জেলাতে উনি প্রধানমন্ত্রী ছিলেন, আর তার ভাই ছিল উপমন্ত্রী, বলতে অর্থমন্ত্রী। এই দুই ভাই হুসেন শাহর আমলে চাকরি করতেন। তখন সনাতন ওই মালদা জেলা, রামকেলি মালদা, ওইখানে ওদের মাতুলালয় ছিল। ওইখানে রাজার মন্ত্রিত্ব কার্য করতেন। এইভাবে সনাতন তিনি ওই রাজমন্ত্রী কাজ করতেন। করতে করতে মহাপ্রভু যখন এই গৌর লীলায় তিনি 24 বছর রাজত্বকাল করার পরে, এই লীলা করার পরে, 24 বছর গারস্থ লীলা করার পরে তিনি যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন সন্ন্যাস গ্রহণ করে তিনি প্রথমেই শান্তিপুরে গিয়েছিলেন। শান্তিপুর থেকে বারাইপুর হয়ে ডায়নামারা নদী পাড়িয়ে, নৌকা দিয়ে নদী পাড়িয়ে তিনি কটক ক্ষেত্রধামে গিয়েছিলেন, কটকে। সেইখান থেকে আবার দক্ষিণ ভারত গিয়েছিলেন। দক্ষিণ ভারত থেকে আবার পুরী ধামেতে এলেন। সেই পুরী ধাম থেকে আমাদের গৌড় ধামেতে এসেছিলেন। গৌড় ধামেতে এসে তিনি ওইখানে সমস্ত ভক্তগণকে বললেন যে আমি এবারে বৃন্দাবনে যাব। অনেক ভক্তগণ বাধা দিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু বারবার এরকম তাকে বাধা দিয়ে মহাপ্রভু তাতে একবার বললেন যে তোমরা বারবার আমাকে এটা দেখাচ্ছ, এই দোলযাত্রা আসছে, এই জন্মাষ্টমী আসছে, এই রথযাত্রা আসছে, এইরকম করে আর আমি আর
এইভাবে তোমাদের এভাবে থাকতে পারবো না, আমাকে বৃন্দাবনে তোমরা আদেশ দাও, আমি বৃন্দাবনে দর্শন করতে যাব। তখন আর কি তিনি সব ভক্তদের আদেশে বৃন্দাবনে যাবেন। সেই সময় নকুল ব্রহ্মচারী রাস্তা সাজিয়েছিল, দুপাশে ফুলের গাছ, কি সুন্দর করে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রাস্তা করেছিল। এই রাস্তা দিয়ে যেতে যেতে শ্রীমান মহাপ্রভু ওই প্রথমেই মালদাতে রূপ সনাতনকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রূপ সনাতনকে দর্শন দেন। মহাপুর এইটাই ইচ্ছা ছিল, মহাপুর অন্তর্যামী তো সবই জানেন, তাদের উদ্ধার করার জন্য মহাপুর এই মালদা জেলা রামকেলি গ্রামেতে, আমার তাই ইচ্ছা ছিল যে আপনি কিছু বলবেন, আমি সংক্ষিপ্ত বলে। হ্যাঁ, তারপরে মালকেলি ওই যে রামকেলি গ্রামেতে ওইখানে মহাপ্রভু গিয়েছিলেন, গিয়ে প্রথম রূপকে এই যে সনাতন রূপ তাদের দর্শন দেওয়ার পরেই তখন তাদের এই সংসারের প্রতি, রাজ্য, এইসব মন্ত্রিত্ব যে কাজ, রাজকার্যের প্রতি তাদের বিরক্ত ভাব আছে মহাপ্রভুর দর্শনে। সেই সময় সনাতন গোস্বামী একটা কথা বলেছিলেন যে আপনি বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের নির্জন স্থান, কিন্তু এত লোককে নিয়ে সেখানে যাওয়াটা ঠিক পরিপাটি নয়, এইরকম কথা বলেছিলেন। মহাপ্রভুর স্মরণে সেগুলো সব আছে। তা মহাপ্রভু ওইখানে গিয়ে এই সনাতন গোস্বামীকে দর্শন দিলেন, রূপকে দর্শন দিয়ে তারপরে তিনি ওই কানাইয়ের নাশালা পর্যন্ত গিয়ে আর যেতে পারলেন। ওইখানে যে কেলিকদম বৃক্ষ আছে, আরো অনেক সমস্ত চিন্ময় বৃক্ষ, তাদের মধ্যে তিনি সেই ভগবানকে দেখলেন। ভগবান সাক্ষাৎ তিনি সেখানে প্রকাশিত হয়েছিলেন। সেগুলো দেখে আর তিনি যেতে পারলেন না, সেইখান থেকে আবার ফিরে এসেছিলেন। তারপরে মহাপ্রভু যখন এই 24 বৎসর লীলা করার সময় তিনি একবার পূর্ববঙ্গে প্রচারে গিয়েছিলেন। সে প্রচারে তখন পদ্মাবতী নদীর পাশে ওইখানে এক ব্রাহ্মণ গিয়েতে মহাপ্রভু অবস্থান, আর ওই দেশেরই কিছু অনতি দূরে তপন মিশ্রের বাড়ি ছিল। তিনি রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন না, তার মনেতে একটা ওই শাস্ত্রগ্রন্থ সম্বন্ধে একটা সংশয় জেগেছে। আমাদের এই শাস্ত্রের মধ্যে আছে না সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য কাকে বলে আর সাধন কাকে বলে, এই সম্বন্ধে তার মনে একটা সংশয় যায়। তখন সেই কথা চিন্তা করতে 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 রাত্রিবেলাতে তিনি বিশ্রামে গিয়েছেন। আর সেই সময় তিনি স্বপ্ন দেখছেন যে একজন ব্রাহ্মণ এসে বলছে, তপন মিশ্র, তোমার যে সাধ্য সাধন তত্ত্ব, এটা তোমার সমাধান হবে ওই পদ্মা নদীর তীরে যে একজন নবদ্বীপ ধাম থেকে নিমাই পণ্ডিত এসেছেন, তার কাছে গিয়ে তুমি প্রশ্ন করলে তিনি তোমাকে বলে দেবেন। সেটাই তিনি শুনেই প্রভাতে উঠেই মহাপ্রভুর চরণে পড়েছেন। মহাপ্রভুর কাছে বললেন, প্রভু, সাধ্য সাধন তত্ত্ব আমি তো বুঝতে পারছি না, কৃপা করে যদি আমাকে বলেন। তখন মহাপ্রভু বললেন, যেই সাধ্য সেই সাধন, এটা শুদ্ধ ভক্তের কাছে। শুদ্ধ একেবারে এক কথায় চরম পরম কথা বলে দিলেন, যেই সাধ্য সেই সাধন, সাধনের দ্বারা সাধ্য বস্তু ভগবানকে পাওয়া যায়। আর ভগবানকে পেতে হলে সাধন করতে হবে। আমাদের সাধ্য সাধন সব হরিনামেতে মিলিত, হরিনামের দ্বারাই সব কিছু পাওয়া যায়। তখন বললেন যে, প্রভু, আর তো আমার সংসার নাই ভাই, সংসার আর আমার ভালো লাগছে না, কৃপা করে যদি আপনি আমাকে যদি স্বীকার করেন, তাহলে আপনার চরণেতে আমি চলে যাই, আপনার সেবা করি, আর সংসারে আমি আর যাব না। মহাপ্রভু বললেন যে, না, তুমি একটা কাজ করো, তুমি কাশীতে চলে যাও,
কাশিতে গিয়ে সেখানে তুমি ঘর করে বাস করো, কোনো সময় আমি কাশিতে যাব তখন তোমার সঙ্গে আমার দর্শন হবে। আর এই ইয়ে ছিল ওই যে কি চন্দ্রশেখর বৈদ্য, উনি ওই বৈদ্য কি যেমন লেখনী কাজ করতেন, বলে লেখনী কাজ করতেন। সে তাকেও বললেন যে তুমি কাশিতে গিয়ে সেখানে ঘর করে বাস করো, সেখানে ভজন করো, আমি কোনো সময় কাশিতে যাব তখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই দুজনকে মহাপ্রভু পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে ওই সেখানে ওই মহাপ্রভু তাদের এই যে সনাতনে তখন বৈরাগ্য আসবে যে আমি যে রাজকার্য করবো এটা আমার পক্ষে সম্ভব নয় বলে তিনি একদিনকার ছল করে বাড়িতে বসে আছেন, কিছু পণ্ডিতকে নিয়ে ভাগবত কথা আলোচনা করছেন। রাজপ্রাসাদে যায়নি, রাজার কাছে খবর গেল, তখন রাজা তখন লোক পাঠালো সনাতনের কাছে। তখন লোকে গিয়ে বৈদ্য পাঠালেন ডাক্তার, না লোক পাঠিয়েছিল, লোকে বললো সনাতনের শরীর খারাপ, শরীর অসুস্থ, সেই জন্য আসছেন না। বৈদ্য পাঠালো, বৈদ্য গিয়ে সমস্ত চেক আপ করে এসে রাজাকে বললেন যে সনাতনের শরীরের কোনো জ্বর অসুস্থ তিনি নন, সুস্থ আছেন। পণ্ডিতদের নিয়ে ভাগবত কথা আলোচনা করছে। রাজা দেখলেন তাহলে আমাকে যেতে হবে। রাজা নিজে আসলেন, সনাতন অনেক করে বোঝালেন, ভাইয়ের মতো ভালোবাসতেন সনাতনকে। হোসেন সাহ রাজা বললেন দেখো তোমাকে নিয়ে আমার যত কার্য, আর তুমি যদি না থাকো তাহলে আমি কিছু করতে পারবো না। অনেক করে বোঝালো যে তোমাকে নিয়ে আমি উড়িষ্যা জয় করতে যাব, চলো আমার সঙ্গে। সনাতন গোস্বামী বললেন যে আপনি হিন্দুর মন্দির ভাঙতে যাবেন, এটাই সেই কাজে আমি সহায়তা করি, আপনি অন্য কোনো জনকে দেখে নেন, এ কাজ আমার দ্বারা আর সম্ভব না। তখন রাজা তখন যেগুলো ক্রুদ্ধ হলো, ক্রুদ্ধ হয়ে তখন সনাতনকে জেলে দিয়েই তিনি চলে গেলেন উড়িষ্যা জয় করতে। সেই সময় জেলে ছিলেন, তারপরে সবসময় গৌরাঙ্গ মহাপুরুষ স্মরণ করছেন। মহাপুরুষ সব ব্যবস্থাই করলেন, বুঝতে পারলেন যে দাড়ি যে আছে অত্যন্ত লোভী। সনাতন তো জমিদারের পুত্র ছিলেন, ধনর্থ অনেক টাকা পয়সা ছিল, তাই কিছু তার টাকা সাধলো যে তোমাকে এই টাকা কিছু দিচ্ছি, তুমি আমাকে জেল থেকে মুক্ত করে দাও। তখন সে অল্প টাকাতে সন্তুষ্ট ছিল না, পরবর্তীকালে বেশি টাকা লোক দেখানো, তাই তার মন ভরে গেল। তখন সে আবার বললো যে আমি যদি এই যে জানতে পারে তাহলে তো আমার দণ্ড হবে। যে না, তোমাকে দণ্ড দেবে না, তুমি বলবে যে বাহ্যিক ক্রিয়া করতে গঙ্গা নিয়ে গেছিলাম, বাহ্যিক ক্রিয়া করে তখন হাতটা তো খুলে দিতাম। সেই অবস্থায় গঙ্গার ঝাঁপ দিয়ে পড়ে গেল, আর তাকে পাওয়া যাচ্ছে না। এই কথা বলবে, তাকে শিখে দিল, আর সে দাড়ির টাকা দিয়েও তাকে মুক্ত করে দিয়েছিল। সেইখান থেকে মুক্ত হয়ে তিনি উড়িষ্যার পথের দিকে রওনা দিলেন। যেতে যেতে তিনি প্রথমে একটা পাতলা পর্বত, সেইখানে গিয়ে পথ হারিয়ে ফেলেছে, পথ আর খুঁজে পাচ্ছে না। সেখানে রাত্রি এসে গেল, তখন একটা লোকের বাড়িতে ছিল, তার আবার দোষ, লোকটা ওর একটা গণকার আছে, সে হাত মনে বলে দিতে পারতো কোথায় কি সম্পদ আছে, বা এই দেশের উপর দিয়ে কোনো সম্পদ নিয়ে যাচ্ছে, সব বলে দিতে পারত। সেই কি দোষ, জলদস্যু নাকি, যার সে ভূঁইয়া, ভূঁই মানে তো নিজ জাতি, ভূঁইয়া, যার সে ওই এখন রাত্রিকালে সেখানে আছেন, আর ওই তোমার দস্যুরা তাকে খুব যত্ন করছে। মানে অতিরিক্ত প্রীতি, এটাও ভালো নয়, লক্ষণ ভালো নয়। সন্তোষী জানতে পারবেন, জানতে পেরে রাজমন্ত্রী ছিলেন তো, জানতে পেরে মনে সংশয় হলো যে আমি তার অপরিচিত,
আমাকে এত প্রীতি করে কেন? তখন আর কি তার সঙ্গে প্রাচীন একজন বৃদ্ধ ছিল, তার নাম ঈশান। তাকে সনাতন গোস্বামী বললেন, ঈশান, তোমার কাছে কি কিছু মোটর আছে নাকি? বলছে, হ্যাঁ, আমার কাছে 7টি মোহর আছে। তুমি এইসব আপদ কেন সঙ্গে এনেছো? দাও আমাকে। 7টা মোহর দিয়ে দিল। সনাতন গোস্বামী জানতে পেরেছে, সব জানতে পেরে রাত্রে ভোজনের আগেই তাকে দিয়ে দিল। দিয়ে বললে যে আমার কাছে কিছু মোহর আছে, এই সম্ভব, আপনাকে আমি দিয়ে দিচ্ছি। তখন সেই দস্যু বলছে, যা আপনি দিলেন, বেঁচে গেলেন, নাহলে রাত্রে বেলা আপনাকে খুন করে আমি নিয়ে নিতাম। কষ্ট এরকম বলছেন। তখন যেখানে আপনি আপোষে আমাকে উপচার্য করে দিচ্ছেন, তাহলে এই মোহর আর লাগবে না, আপনি রাখবেন। সে দস্যু বলেছিল। তথাপি সনাতন দেখুন কিরকম, তখন চিন্তা করছেন, না, এই সম্পদ কাজে থাকলে আমার বিপদ হবে, টাকা পয়সা থাকলে এগুলো মায়ার জিনিস, তো এর শত্রু হয়ে যাবে সব। ভজন করতে হলে সব শিক্ষা। তারপরে তাকে দিয়ে দিলেন। দিয়ে তখন ওই পাতলা পর্বত পার হয়ে যাচ্ছেন, যেতে পাটনার কিছু পরে আর কি ওখানে ওনার ভগ্নিপতি থাকতো, নাম হচ্ছে শ্রীকান্ত। তার আঁকড়ায় গিয়ে উঠলেন। সেখানে তার রাস্তায় যেতে যেতে তখন ঈশানকে বলছে, সন্দেহ হচ্ছে সনাতনের, সম্পদ কাছে দেখেছে, ভগবান ভরসা নেই, সে তাকে সব কি মোহর আমাকে দিল নাকি কাছে রেখেছে, দেখি একবার। হ্যাঁ, তখন বলছে, ঈশান, তোমার কাছে আর কিছু আছে নাকি? বলছে, হ্যাঁ, আর একটা মোহর আছে। আর ওই শ্রীকান্তের ওখানে ভগ্নিপতি ওখানে গিয়ে তখন তাকে বিদায় করে দিল, যাও, এবার তুমি ওই মোহরটা নিয়ে তুমি বাড়ি যাও, তোমাকে আমি সঙ্গে নেবো না। তো শ্রীকান্ত ভগ্নিপতির কাছে যেতে রাত্রি যাপন করলেন। শ্রীকান্ত একটি নতুন কম্বল দিয়েছিল, ভোট কম্বল। তখন সব তুলোর কম্বল ছিল। আমরা তুলোর কম্বল ব্যবহার করেছি, গুরুমাতা আমাকে দিয়ে সেই কম্বল এখন আছে আমার, তুলোর কম্বল। সেই কম্বল, নতুন কম্বল দিয়েছিলেন। কিন্তু সনাতন দেখুন তার কিরকম বৈরাগ্য। সনাতন, রঘুনাথ এসব বৈরাগ্য শিক্ষক। ভজন পথে যে বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য ভগবানের প্রতিনিধি হয়ে, ভগবানের রূপ, ভগবানের একটা রূপ, এগুলো বললে কিছু ক্ষতি নাই। স্বরূপ দামোদরেরই ভগবানের একটা রূপ। তিনি এই সমস্ত শিক্ষা, তখন সেই ভোট কম্বলটা নিয়ে আর তিনি ওই স্নান করতে গিয়ে গৌরিয়াকে দিয়ে দিল, ভাই, তুমি আমার এই ভোট কম্বলটা নেবে, আর তোমার যদি ব্যবহারিক কোনো ছেঁড়া কথা থাকে আমাকে দাও। সে বলছে যে আপনি প্রবীণ ভক্ত, আপনি এটাকে নতুনটা ব্যবহার করুন, পুরাতন কেন ব্যবহার করুন? বলে, না না, পুরানো আমার ব্যবহার করার মতন আমার প্রয়োজন নেই, তোমাদের ওই যে নতুনটা ব্যবহার আমি করবো না, ওই পুরানোটা এরকম পাল্টে নিয়ে এইভাবে বৈরাগ্য নিয়ে থাকতেন। তারপর ওইখান থেকে সনাতন গেলেন যে কাশী চলে গেলেন। কাশীতে যে পূর্ব মহাপ্রভু দুজনকে পাঠিয়েছিলেন, চন্দ্রশেখর বৈদ্য আর হচ্ছে তপন মিশ্র। তা ওইখানে অশ্বমেধ ঘাটেতে স্নান করে, আর ওই ইয়েতে চন্দ্রশেখর বাড়ি, সেখানে মহাপ্রভু চন্দ্রমশাই গেলেন। তখন দরবেশ তো জেলের মধ্যে থাকলে চুলগুলা সব ভর্তি হয়ে যায়, কবড়া চুল, গা মলিন, সমস্ত সব এমন অবস্থা দেখলে যেন পাগলের মতো মনে হয়। দাঁড়েতে বসে আছেন, আর মহাপ্রভুর ভিতরে চন্দ্রশেখর আচার্য আর মহাপ্রভু দুজনে সবসময় ভগবানের কথা আলোচনা হচ্ছে তাদের মধ্যে। সেই সনাতন গিয়ে দাঁড়ে বসে আছেন, তার মন্ত্রজানি ভগবান জানতে পেরেছেন। তখন চন্দ্রশেখরকে বলছে, দেখো দেখি কোন এক বৈষ্ণব হয় দাঁড়ে। চন্দ্রশেখর বৈদ্য বাইরে এসে দেখছেন, না, চন্দ্রশেখর বাড়িতে দেখবেন, চন্দ্রশেখর আচার্যের বাড়িতে উনি ব্রাহ্মণ না বলে এদের বাড়িতে থাকতেন, কিন্তু ভোজন নিতেন
তপন মিশ্রের বাড়ি, দুজনা, দুই যে আত্মীয়। এক তপন মিশ্রের বাড়িতে ভোজন নিতেন, আর এর বাড়িতে না থাকলে দুঃখ হবে, এই জন্য এই বাড়িতে আসতেন, সেখানে হরিকথা টথা বলা সব করতেন। চন্দ্রশেখর আচার্যের বাড়িতে দাঁড়াতে বসে আছেন, তখন চন্দ্রশেখর বাইরে গেলে তো বৈষ্ণব নয়, বৈষ্ণব এটা কনিষ্ঠ বৈষ্ণবের বাইরের চিহ্ন না দেখলে বুঝলেন, কিন্তু অন্তরটা দেখে বোঝা কোন মুশকিল, তার সঙ্গে ব্যবহার করলে তবে তো বুঝতে পারবে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর উনি শ্রীক্ষেত্র ধর্মীদের যেমন কটকের রাজা তাকে জগন্নাথের সেবার একটু দায়ভার দিয়েছিলেন, উনি তিলকমালা হলে কিছু করতেন না, কোনো চিহ্ন না, মালা করলে কিছু না, এমনি বসে বসে পাঠ করতেন ভাগবত পাঠ। তখন একজন ব্যক্তি বৃন্দাবনের এক বাবাজি থেকে বলছে যে কয়েকদিন পাঠ শোনার পরে একদিন কেউ বলবেন যে এরকম ইনি পাঠ করছেন জগন্নাথের মন্দিরে, কিন্তু ওনার তো কোনো বৈষ্ণব চিহ্ন দেখা যাচ্ছে না, না আছে তিলক, না আছে মালা, ইনি কি করে পাঠ বুঝতে পারছি না। তারপর থেকে ভক্তিবিনোদ ঠাকুর মালা তিলক করা শুরু করেছে। বৈষ্ণবের চিহ্ন লাগে না, কিন্তু জগতের জীবের জন্য লাগে, না অসুবিধা আছে। মহাপ্রভু বললেন যে কোনো বৈষ্ণব তো আমি দেখছি না, মহাপ্রভু যে দাঁড়ে তো কেউ একজন হয়, বলছে হ্যাঁ একজন আছে, তো তাকে নিয়ে চলি তাই তখন লিখে সনাতন গোস্বামীকে নিয়ে গেলেন ভিতরে। আর সনাতন গোস্বামী মহাপ্রভু আসছেন আলিঙ্গন করতে, সনাতন গোস্বামী পিছিয়ে যাচ্ছে, এরকম দেখুন। কারো পরিচয় হয়ে গেল, সনাতন গোস্বামীকে সমুদ্র সব যে সব ইয়েগুলো, তার যে দরবেশ সেগুলো সব ইয়ে করে দিলেন। মহাপ্রভু বললেন যে বৈষ্ণব বেশ, বৈষ্ণব হচ্ছে শুদ্ধ বেশ, এগুলো সম্মত করে তাকে কাপড়, একটা কাপড় দিলেন, কিন্তু কাপড় নতুন কাপড় নিলেন না, একটা পুরানো কাপড়, ব্যবহারিক কাপড়, সেইটাই গ্রহণ করেছিলেন। তবে ওখানে সনাতন গোস্বামী আর ওই যে চন্দ্রশেখর বৈদ্য, চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে আর কি উনি হরিকথা নানা রকম কিন্তু ভোজন করতেন, তখন মিশ্রের বাড়ি। দুজনে মহাপ্রভু চরণে আবেদন করলেন, প্রভু কাশী দৃশ্য মায়াবাড়ি, এরা সবসময় ভগবানের নিন্দা, বৈষ্ণব নিন্দা করে, আর আমরা সইতে পারছি না। মহাপ্রভু পূর্বে থেকে অন্তর্যামী, তিনি সবই জানেন, ওই উদ্দেশ্য তো ওদেরকে ওখানে পাঠিয়েছেন যে কোনো সময় আমি এখানে যাবো, আমার তো থাকার জায়গা আছে না, থাকবো কি করে। জেনে তো আমার মহাপ্রভু ওই প্রকাশানন্দ সরস্বতী পাদ যে সম্প্রদায় মায়াবাদী, সেই মায়াবাদী খণ্ডন করেছিলেন, তাদের রাষ্ট্রপতি গিয়েছিলেন, গিয়ে যেখানে পাদ হয় সেখানে মহাপ্রভু বসে আছেন। তখন এই দৈন্য দেখে তখন ওই প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে সেখান থেকে নিয়ে গেলেন যে আপনি একজন সন্ন্যাসী, আপনার তো এটা বসবার জায়গা নয়, আপনার উচ্চ স্থান। মহাপ্রভুকে আদর করে নিয়ে গেলেন সবার মধ্যে এবং খুব যত্ন করে বসালেন। সেখানে মহাপ্রভুর সঙ্গে আর মায়াবাদী সরস্বতী যে প্রকাশানন্দ সরস্বতী তার সঙ্গে অনেক কথাবার্তা হল। মহাপ্রভু মায়াবাদ খণ্ডন করে দিলেন, সমস্ত মায়াবাদ খণ্ডন করে তারপরে তিনি ওই যে কাশী থেকে তারপরে ওই কাশীতেই 2 মাস সনাতনকে শিক্ষা দিয়েছিলেন। শিক্ষা দিয়ে বলে, সনাতন তোমাকে বৃন্দাবনে যেতে হবে। মহাপ্রভু বললেন যে তোমাকে এই কাজের সেবার দায়িত্ব দিলাম, বৈষ্ণব আচার শিক্ষা, বিগ্রহ প্রকাশ, আর হচ্ছে গুপ্ত তীর্থ উদ্ধার, আর আরেকটা হচ্ছে গিয়ে সুসিদ্ধান্ত বৈষ্ণব স্মৃতিশাস্ত্র, এগুলো সব প্রকাশ করা, এইসব দায়িত্ব দিয়েছিলেন। মহাপ্রভুর সেবা, এগুলো নিয়ে তিনি শ্রী বৃন্দাবনে সেখানে থাকতেন। খুব মানে
এত বৈরাগ্য নিয়ে থাকতেন, একটা গাছে করা রূপ সনাতন মোবাইল, একটা গাছে করা এইভাবে থাকতেন। সেখানে অনেক শিক্ষা আছে আমাদের। এই একবার জগদানন্দ একবার বৃন্দাবনে যাবে বলে সে মহাপ্রভুর কাছে বারবার জানায়, মহাপ্রভু আদেশ দেন। তারপরে একবার আদেশ দিলেন, তারপর সে জগদানন্দকে বললেন, তুমি যাবে সবসময় সনাতন গোস্বামীর সঙ্গে থাকবে। জগদানন্দ সেখানে গিয়ে সনাতন গোস্বামীর সঙ্গে ছিলেন। প্রথমে দেখা করলেন। সনাতন গোস্বামীতে জানেন যে কনিষ্ঠ ভক্তের যে ব্যবহারী, সেগুলো তাকে জোর করে বৈরাগ্য করানো যাবে না। তাকে একটা বাসা কল দিয়েছিলেন, আর রান্না করার জন্য হাঁড়ি, চাল, ডাল ইত্যাদি সমস্ত কিছু উপকরণ দিয়েছিলেন। একদিনকার মাঝে মাঝে আর কি সনাতন গোস্বামী দেখতে যান জগদানন্দ কি করছে না করছে। একদিনকার গিয়েছেন, জগদানন্দ রন্ধন করছেন, দেখে আর সনাতন গোস্বামী একটা লাল কাপড় মাথায় বেঁধে নিয়ে গিয়েছে, বেঁধে গিয়েছেন। তখন জগদানন্দ ব্রহ্মচারী সবসময় দেখছেন মাথার দিকে, যে সনাতন গোস্বামীর মাথায় ওটা কি মহাপ্রভুর কি পরিধানের বস্ত্র নাকি অন্য কি, দেখছে লাল মতো, সন্দেহ হলো। তখন সনাতন গোস্বামী গিয়ে বলছেন যে কি রন্ধন হচ্ছে, সব খবরটা নিয়েছি, কোনো অসুবিধা সুবিধা সব এসব জিজ্ঞেস করতে হতে। তখন জগদানন্দ বললেন যে আপনার মাথায় ওটা কি, ওটা কি কার কাজ, মহাপ্রভুর পরিধানের বসন কি? বলছে না না, এটা কি মুকুন্দ, মুকুন্দ সরস্বতী, মুকুন্দ সরস্বতী, হ্যাঁ মায়াবাড়ির সন্ন্যাসীর খাবার। একদম দেখে এত রাগ হলে হাড়ি নিয়ে সমুদ্রকে মারতে যাচ্ছে। যে হাড়ি রান্না করছে, হাড়ি সবাই অন্য তার ভিতরে আছে, সেইটা তুলে ধরেছে মারবে। তোমার সনাতন তোমার হাত দিয়ে থামিয়ে দিলেন। তার মানে এইটাই যে মায়াবাদী তারা কৃষ্ণের অপরাধী। মায়াবাদী প্রভুপাদ বলেছেন, যতদিন এই জগতে মায়াবাদ, যতদিন এই মায়াবাদ জগতে থাকবে, দেবমনের ধর্ম যতদিন থাকবে, ভক্তি ধর্ম জগতে প্রচার হবে না। এই জন্য মায়াবাদের কথা শুনলেই তখনই যারা ভক্তিমান তাদের ভিতরটা খুব ইয়ে হয়, দুঃখ হয়। দুঃখেতেই এই কথা তার সনাতন এটা দেখে খুব সন্তুষ্ট হলেন। বাইরে এরা হচ্ছে, কিন্তু সন্তোষ হচ্ছে অন্তরে সন্তুষ্ট সনাতন, যে সত্যিকার এইটা জগৎকে শিক্ষা দেখাতে। এইসব লীলা করেছেন। তাছাড়া জগন্নাথের সঙ্গে আরো শিক্ষিত ধর্মেতে সনাতনের সঙ্গে অনেক লীলা হয়েছে। সনাতন গোস্বামী তিনি চলে যাবেন, বৃন্দাবনে তো থাকেন উনি, এইরকম ধরনের লীলা, যেমন জগন্নাথ রথযাত্রা হয়ে গেল, তখন গিয়ে একবার বলেছিলেন সনাতন গোস্বামী যে আমি এখন কি করব, ওই যে জগদানন্দ ব্রহ্মচারী, যে আমার এইরকম গায়েতে রসকুণ্ড মহাপ্রভু বারবার এরকম আমার গায়ে যে সমস্ত ক্লেদ আছে, এগুলো মহাপ্রভুর গায়ে লেগে যাবে, আর তিনি বারবার আমাকে আলিঙ্গন করতে আসছেন। এখন আমি কি করবো না করবো, ওদের তোমার তো একটা রথযাত্রা হয়ে গেছে, তুমি বৃন্দাবনে চলে যাও। এই কথা তখন সনাতন মহাপ্রভু যে প্রতিদিন আগরভোগ লাগার পরে তিনি যেতেন হরিদাস ঠাকুরকে একবার দর্শন দিয়ে সমুদ্রে স্নান করতে যেতেন, তারপরে কাশী বিশ্ব ভগবানের এই নিত্যকালের জন্য নিয়ম ছিল মহাপ্রভু। সে এইভাবে গিয়েছেন, আর সনাতন ওইখানে হরিদাস ঠাকুরের কাছে থাকতেন। সনাতন গোস্বামী বললেন যে জগদানন্দ ব্রহ্মচারী আমাকে এইরকম বৃন্দাবনে চলে যেতে বলছে, আমাকে বিদায় দিন, আমি বৃন্দাবনে চলে যাই। মহাপ্রভু রাগ হয়ে গেল, হ্যাঁ কাকে যারা বটু সেরকম প্রবীণ ভক্তকে এরকম উপদেশ করে, যে আমার উপদেশটা আমাকে উপদেশ করে সনাতন গোস্বামী। তখন তাকে যে করলেন, শাসন করলেন। তার মানে সনাতন গোস্বামী বলেছিলেন যে জগদানন্দের প্রিয়া তুমি আত্মীয়তা সুধা রস, আর আমাদের প্রিয়া তুমি নিশ্চিন্দা রস। এইসব শিক্ষার বিষয়।
এখানেও লীলা করেছেন। তারপরে বৃন্দাবনেতে সনাতন গোস্বামী থাকাকালীন একটি গাছে গোড়া থেকে নিরন্তর তিনি ভজন করেছেন। রূপ গোস্বামী সব গ্রন্থ আদি রচনা করেছেন। সনাতন গোস্বামী শেষের দিকে ওই ইয়েতে থাকতেন বৃন্দাবনে থাকতেন। বৃন্দাবন থেকে ওই গিরিরাজ পরিক্রমা করতে আসতেন। গিরিরাজ পরিক্রমা করতে আসতেন ওই বৃন্দাবন থেকে গোবর্ধনে 6 কিলোমিটার রাস্তা। তখন এই গিরিরাজের যেটা ছাওয়াটা ওইটা যেতে বৃন্দাবনে পড়ছে, এত উঁচু ছিল, কত ভয়প্রাপ্ত হচ্ছে। তারপরে আসতেন, প্রতিদিন পরিক্রমা করতেন গিরিরাজ মহারাজ। করতে করতে তখনই আর কি মানে ওই অনেক তখন বয়স হয়ে গেছে, আর পাচ্ছেন না, তবুও আসতেন। তখন এক ব্রজবাসী বললেন যে বাবা, তুই এরকম প্রত্যেক দিন পরিক্রমা করতে আসো, তোমার তো কষ্ট হয়, বয়স হয়ে গেছে, তা একটা ওই শিলা ওই গোবর্ধন শিলা দিচ্ছি, এইটা পরিক্রমা করলে তোমার পরিক্রমা হয়ে যাবে। তাতেও সন্তুষ্ট নয়, উনি সেই অবস্থায়, এত বৃদ্ধ অবস্থাতেও পরিক্রমা করতেন। সনাতন গোস্বামী ওই আদিত্য টিলা, ওখানে যমুনা আছে, যমুনার পাশেই রাধা মদন মোহন বিগ্রহ স্থাপন করে ওইখানে পুজো করতেন। ছোট মতো তখন ছিল, এখন পাকা হয়ে গেছে। তো ওইখানে পুজো করতেন। তার কোনো এক সময় যে ওই কোনো শেঠ এসেছিলেন ওই লবণের জাহাজ নিয়ে যমুনাতে, যমুনার ওইখানে বালুকাতে ওই জাহাজ আটকে যায়। তখন কারোর মধ্যে শুনেছে যে এই বাবা সিদ্ধ বাবা, এর যদি তোমার এই জাহাজ স্পর্শ করে দেবে, জাহাজ আবার চলা শুরু করে। সেই কথা শুনে সনাতন গোস্বামীর কাছে এসেছিলেন। সনাতন গোস্বামী সেটা স্পর্শ করতে সেটা চালু হয়েছিল। সে কিছু সে একটা পরশমণি দিয়েছিল, যাকে স্পর্শ করবে সেই সোনা হয়ে যাবে, এরকম সেই পরশমণিটা। আর সেই সময় সনাতন গোস্বামী বসে বসে গ্রন্থ লিখতেন। পরশমণিটা দিয়েছে তিনি সব মানে মনের মধ্যে তার কিছু নেই, সেগুলো মনে করতে পারছেন, দিয়েছে পড়ে আছে সেখানে, তার দিকে লক্ষ্য নেই। লক্ষ্য হচ্ছে গ্রন্থ লেখা, সবসময় গ্রন্থ লেখাতে আবিষ্ট হয়ে আছে। সে মণিটা পড়ে চাপা পড়ে গেছে। আমাদের বর্তমানে মানে শিব ভক্ত মানকর জায়গা বর্তমানে, ওখানে শিব ভক্ত শিবের পূজা করতেন, গরিব ব্রাহ্মণ, তিনি কন্যা দায় করেছেন, কন্যাকে বিবাহ দেবে, টাকা পয়সা নাই। উনি শুনেছেন যে বৃন্দাবনেতে এইরকম একজন যে সম্পদ আছে, তার কাছে গিয়ে তুমি কিছু চাইলে তোমার অভাব পূর্ণ হবে। বৃন্দাবনে চলে যান, আদিত্য টিলার কাছে, ওখানে যমুনার পাশে উনি ভজন করেন, তার কাছে গিয়ে চাইলেন। তখন সেই ব্রাহ্মণ গিয়েছিলেন, যেতে তখন সনাতন লেখনী কাজে আবিষ্ট হয়ে আছে, তার কাছে কিছু সম্পদ চাইলেন। তা তিনি ওই ইয়েটা দিয়েছিলেন, পরশমণিটা দিয়েছিলেন, যে এইটা নিয়ে যান, এইটা দ্বারা আপনার সব কিছু, আপনার অভাব পূরণ হয়ে যাবে। সে নিয়ে যেতে চিন্তা করলো যে এত বড় সম্পদ, যাকে লোহায় স্পর্শ করে সোনা হয়ে যাবে, তাহলে কত বড় মূল্যবান জিনিস, এই জিনিসটা আমাকে যে দিলেন, তার আরো কত সম্পদ আছে। এটা আবার রাস্তা থেকে ফিরে গিয়ে সনাতন কাছে গিয়ে বললেন, যা এত বড় সম্পদ আমাকে দিচ্ছেন, তাহলে আপনার ভিতর তাহলে আরো কি সম্পদ আছে। তখন সনাতন গোস্বামী বললেন, যে সম্পদ তুমি নেবে, যদি নিতে চাও তো ওইটা ওই যমুনার জলে ফেলে দাও, বলে তাকে এই সম্পদ দিয়েছিলেন। হরিনামই একটা সম্পদ সনাতন গোস্বামী তাকে দিয়েছিলেন। তারপরে অনেক বয়স তখন হয়ে গেছে ওদের, তিনি ওই বৃন্দাবনেই দেহ রেখেছিলেন এই তিথিতে। সেইটা এটা গুরু পূর্ণিমা, জগতের গুরু হচ্ছে ব্যাসদেব, তারই আবির্ভাবে আজকে। আর সনাতন গোস্বামী তিরোধানকে এই তিথি বৃন্দাবনে সব ব্রজবাসীরা এইসব তিথি খুব আনন্দের সহিত পালন করে। আর সারা রাত পরিক্রমা হবে
গিরিরাজ মহারাজ সারা আর রাস্তায় পাথরে জায়গাটা মানে এত রোগ হয়। তার চরণে প্রার্থনা করে আমাদের মহারাজ কিছু বলেন, বলতে কোনো সময় লেগে যায়। তার চরণে প্রার্থনা করি যেন তিনি আমাদের কৃপা করুন, তার যে বৈরাগ্য, তার যে ভক্তি যেন কিছু লাভ করে আমরা যেন ভগবানের চরণে সেবা করতে পারি, এই প্রার্থনা রয়েছে। আমাদের মহারাজ এখন কিছু বলবেন। गुरवे गौरचन्द्राय राधिकावैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি সর্বাগ্রে মধ্যে গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ অষ্টোত্তর সত্যের সংশ্লিষ্ট ভক্তি জীবন আচার্য সংশ্লিষ্ট সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণত নিবেদন করি। তিনি আমাদের প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। পরম পূজ্যবাদ ত্রিদণ্ড স্বামী শিষ্যবাদ ভক্তি রামন কৃষ্ণ মহারাজের পাদ পদ্ম বন্দনা করি। তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। আজ গুরু পূর্ণিমা, অর্থাৎ জগৎগুরু ব্যাসদেব গোস্বামী আবির্ভাব তিথিকে আমরা গুরু পূর্ণিমা বলে থাকি। গুরু পূর্ণিমা এই তিথিতে অন্যান্য সম্প্রদায়ের সকলেই গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি, গুরুদেবের পূজা, গুরুদেবের পূজা আদি করে থাকেন। আমরা গৌরীয় বৈষ্ণবগণ গুরুদেবের আবির্ভাব তিথিতে আমরা গুরু পূজা, ব্যাস পূজা ইত্যাদি করি। জগৎগুরু ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আজকের এই তিথিতে আবির্ভূত হয়ে জগৎজীবকে পরমার্থের মার্গদর্শন করিয়েছেন। কিভাবে পরমার্থের পথে চলতে হয়, ধর্মের যে রহস্য এটা তিনি দেখিয়েছেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি যে পরমার্থ তত্ত্ব জানেন, সব ব্যাস সেটা জানেন না। ব্যাস ও ব্যক্তি ন ব্যক্তি বা, অর্থাৎ এই যে বেদব্যাস, এই যে অষ্টাবিংশতি চতুর্যুগে ব্যাসদেব আবির্ভূত হয়েছে, তারপরে শেষে এই বেদব্যাস পরমার্থ তত্ত্ব জানেন, ভাগবতের যে রহস্য তিনি জানেন। অন্য যে বেদব্যাস, ব্যাস প্রত্যেক যুগে তারপরে শেষে ব্যাস বেদকে বিস্তৃত করেন, সেই সমস্ত ব্যাস জানেন না, এই ব্যাস জানেন। এই ব্যাসদেব গোস্বামী আজকে এই তিথিতে পরাশর ঋষিকে আশ্রয় করে মাতা সত্যবতীর গর্ভ থেকে প্রকাশিত হলেন। দেখুন ভগবানের কি অলৌকিক লীলা, অপ্রাকৃত লীলা,
যা লোকে অনুভব করতে পারে না। লোকে ভবতি যা সলৌকিকাঃ, যা লোকে পারে সেটা হলো লৌকিক, কিন্তু সাধারণ লোকে যা পারে না এটা হলো অলৌকিক। ব্যাসদেব গোস্বামীর জন্ম, তার কার্য অলৌকিক। কি প্রকার? পরাশর ঋষি তিনি ভগবত জ্ঞান শক্তির অবতার ব্যাসদেবকে জগতে প্রকাশ করবেন। এটা পূর্ব নির্ধারিত হবে। সত্যবতী নাকি নৌকা ইত্যাদি ইত্যাদি যে লীলা বর্ণনা আছে শাস্ত্রে, সেখানে দেখা গেল পরাশর ঋষির দ্বারা আলিঙ্গিত হওয়া মাত্র তার সন্তান প্রকাশ হলেন। এটা মানুষের কখনো হয়? হয় কখনো? মানুষের গর্ভস্থ সন্তান 10 মাস থাকবে, তারপরে প্রসব হবে। শুধু তাই নয়, আলিঙ্গিত হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান প্রকাশ হলেন এবং সন্তান বড় হয়ে পিতার হাত ধরে চলে গেলেন। ব্যাসদেব গোস্বামী মায়ের কাছে ছিলেন না। অপ্রাকৃত তার জন্মকর্ম। ভগবানের অবতার ব্যাসদেব গোস্বামী, সাক্ষাৎ বিষ্ণু। কেন অবতীর্ণ হন? ভগবান নানা যুগে নানাভাবে অবতীর্ণ হন। কেন? জগৎকে মার্গদর্শনের জন্য। কিভাবে মানুষ চলবে? ব্যাসদেব গোস্বামী জগতে অবতীর্ণ হয়ে বেদকে ব্যাস করলেন, বিস্তার করলেন। ব্যাস শব্দে বিস্তার, সমাস হলো সংক্ষিপ্ত করা, ছোট করা, আর ব্যাস হলো বিস্তার করা। ঋক, সাম, যজু, অথর্ব 4টি ভাগে বিভাগ করলেন। এক একটি বিভাগে এক একজনকে দায়িত্ব দিলেন, আচার্য করলেন। সুমন্ত, কৈল আদি ঋষিদেরকে ভাগ করে করে দিলেন। জৈমিনী, তাদের আবার শিষ্য প্রশিষ্য পরম্পরায় সহস্র শাখায় বিভক্ত। সেই বেদকে যাতে মানুষ বুঝতে পারে আর সহজভাবে সকলের হৃদয়ে প্রবেশ করানোর জন্য। কেন না কলিযুগে এসে যাচ্ছে। সত্যত্রেতায় মানুষের যে ধী শক্তি, তাদের যে যোগ্যতা, তাদের যে অধ্যাত্ম অনুভূতি, কলিযুগের মানুষের সেটা নাই। প্রায় অল্পায়ুষ, প্রায় 1000 বছর, লক্ষ বছর কেউ বাঁচে না। মন্দা, অলসতা, পরমার্থ বিষয় অলসতা, বিষয় সংগ্রহের অলসতা নাই। বিষয় সংগ্রহের জন্য সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু পরমার্থ বিষয়, বৈরাগ্য বিষয়, অধ্যাত্ম অনুশীলনের বিষয়ে অত্যন্ত অলসতা। সুমন্দ মতয়, এদের মতিটা ভালো না। যদিও কেউ কেউ চেষ্টা করে মন্দ ভাগ্যা, পূর্ব পূর্ব জীবনে যে দুষ্কর্মের ফল তাদেরকে ভোগ করতে হয়। আবার নানা প্রকার উপদ্রব, সাংসারিক উপদ্রব, সামাজিক উপদ্রব, রোগ ব্যাধির উপদ্রব, এ হেন কলির মানুষের অবস্থা জেনে ব্যাসদেব গোস্বামী পরম করুণাময়, করুণার মূর্তি ধারণ করে জগৎ জীবকে পরমার্থের মার্গদর্শনের জন্য, পথ প্রদর্শনের জন্য, বেদকে সহজভাবে বোঝানোর জন্য তিনি কি করলেন?
পুরাণ রচনা করলেন, নানা রকম রাজা রাজার কাহিনী গল্প বলে বুঝিয়ে বেদান্ত প্রকাশ করলেন। মহাভারতের মধ্যে শ্রীমদ ভগবত গীতা প্রকাশিত হল, এতখানি করলেন কার জন্য? জগতের মঙ্গল। তারপরেও বেদব্যাস তিনি প্রসন্ন যখন হলেন না, চিত্তে যেন প্রসন্নতা আসছে না, এমন সময় জগৎগুরু নারদ গোস্বামী তার কাছে গিয়ে তাকে উপদেশ প্রদান করলেন, ব্যাস তুমি সব করেছ। ব্যাসদেব নারদ গোস্বামী স্তব করলেন, হ্যাঁ প্রভু সবই তো করেছি, কিন্তু আমার চিত্তে আপনি নিজেই জিজ্ঞাসা করলেন যে কেমন আছো, দেহ মন সুস্থ তো? আমাকে দেখি বুঝতে পারছেন যে আমার চিত্তের প্রসন্নতা নেই, আপনি বলে দিন এর কারণটা। আপনি জগতের মঙ্গলের জন্য সমগ্র বিশ্ব পরিভ্রমণ করছেন, সূর্যের ন্যায় আপনার গতি, সকলকে আলোকিত করছেন, আপনি বলুন আমার চিত্তে এই মলিনতার কারণ। তখন নারদ গোস্বামী তাকে নির্দেশ দিলেন, তুমি শ্রী ভগবানের লীলা সমন্বিত, ভগবান শুধু ভগবত তত্ত্ব মহিমা, শুধু কৃষ্ণের কথা, স্পেশালি কোন রকম কোন সংমিশ্রণে নয়, শুধু কৃষ্ণের মহিমা কীর্তনের জন্য একটি শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করো। এটা করা হয়নি। কোথাও কোথাও প্রাসঙ্গিক ভাবে কৃষ্ণের কথা বলা হয়েছে, মহাভারতেও বলা হয়েছে, অন্যত্র বলা হয়েছে, কিন্তু শুধু কৃষ্ণের তত্ত্ব, কৃষ্ণ কথা, কৃষ্ণ মহিমা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণ, এইগুলো নিয়ে বলা হয়নি। এই জন্য তোমার চিত্তের প্রসন্নতা নাই, তুমি সেটি সুন্দরভাবে বর্ণনা করো। এই শুরু হয়ে গেল। তখন নারদ গোস্বামীকে প্রণাম করে ব্যাসদেব গোস্বামী ধ্যানে বসলেন, স্বতঃস্ফূর্ত ভাবে সেই কৃষ্ণ তত্ত্ব পরম করুণাময় ব্যাসদেবের এই যে কার্য, এটা হলো গুরু কার্য। প্রথমত তিনি জগতের সবচেয়ে ভারী বস্তু যে ভগবান, সর্বোত্তম বস্তু, সর্বশ্রেষ্ঠ বস্তু যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছে, জগৎকে সবচেয়ে ভারী বস্তু দান করার জন্য। এই জন্য এই কার্যটি অত্যন্ত গুরু কার্য, ভারী কার্য। গুরু শব্দে ভারী, সব থেকে ভারী, হালকা নয়, লঘু নয়, সর্বোত্তম বস্তু। জগৎজীবকে জগতের মঙ্গলের জন্য তিনি যে কার্য করেছেন, এর চেয়ে বড় কার্য কিছু হয় না। সবচেয়ে ভারী বস্তু তিনি দান করেছেন, সব থেকে মঙ্গলময় পথের সন্ধান দিয়েছেন, এবং সর্বোচ্চ শাস্ত্রের যত সিদ্ধান্ত দেখিয়ে 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 বিশ্লেষণ করে 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 সর্বোচ্চ বস্তু শ্রীমদ্ সেই ভাগবত প্রকাশ করলেন। শুধু কি তাই? শ্রীমদ্ ভাগবত তিনি তার মাধ্যমে প্রকাশ করবেন, কিভাবে প্রকাশ করবেন? সর্বশাস্ত্র শিরোমণি, সর্ববেদান্ত সারম, নিগম কল্প তরুর গলিতং ফলম। এই যে ভাগবত, এই ভাগবত প্রকাশ করতে গেলে তো সাধারণভাবে প্রকাশ করা যায় না। মুড়িমুড়কির অ্যাডভার্টাইজমেন্ট সাধারণ কোন একটা সাধারণ লোকের হাতে ধরিয়ে দিয়ে বাজারে বিক্রি, হাতে হাতে দেওয়া যায়, ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু চরম বস্তু বিতরণ করা, যাত্রার হাত দিয়ে প্রকাশ করা যায় না। এই জন্য তিনি চিন্তা করলেন সেই রকম সর্বোচ্চ বস্তু, সর্বোচ্চ ব্যক্তি, সর্বোত্তম শ্রেষ্ঠ একজন মহাত্মা, মহাভাগবতের প্রয়োজন। তখন তিনি সুখদেব গোস্বামীকে প্রকাশ করে তার হৃদয়ে সঞ্চার করলেন। সেসব কথা বহু আছে। এই শ্রী
ব্যাসদেব গোস্বামী, যার আবির্ভাব তিথিকে আমরা গুরু পূজা করি। তিনি হলেন আমাদের সাম্প্রদায়িক গুরু এবং জগতের গুরু। ব্যাসদেব গোস্বামী তিনি যে শাস্ত্র প্রণয়ন করেছেন, তার আগে জগতে এইরকম গ্রন্থ প্রকাশ হয়নি। তিনি প্রথম জগতে এই শাস্ত্র প্রণয়ন, বেদকে ব্যাস, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জগৎ জীবকে পরিচালিত করে জগতের মঙ্গল সাধন করা, এটা ব্যাসদেব গোস্বামী করেছে। তার আগে এগুলো হয়। এই জন্য তিনি আদি গুরু। জগতে যত গুরুর কার্য হয়েছে তার আদি গুরু হল ব্যাসদেব গোস্বামী। এই জন্য ব্যাসদেব গোস্বামীর আবির্ভাব তিথিকে আমরা গুরু পূর্ণিমা বলি, ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। আর শ্রীল সনাতন গোস্বামী পাদের তিরোভাব তিথি। দেখুন, গুরুদেবের আবির্ভাব তিথিতে তিনি ভগবত নিত্য সেবায়, ভগবানের নিত্য সেবায় প্রবেশ করলেন। যে সনাতন গোস্বামী ভগবানের নিজজন নিত্য পার্শ্বদ, ভগবান জগতে আবির্ভূত হন পার্শ্বদ সহ, ধাম সহ, নিজ লীলা প্রকাশ করেন। সনাতন গোস্বামী তাঁর অপ্রাকৃত চরিত কথা আপনারা শ্রবণ করলেন। এখানে বেশ কয়েকটি শিক্ষার বিষয় আছে। মহাপ্রভুর পার্শ্বগণের নিকট থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জগতে অবতীর্ণ হন শুধু নিজের সাধন ভজনের জন্য নয়, জগৎকে শিক্ষা দেবার জন্য। তিনি যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষাগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু শুনলাম, বাহ খুব ভালো, খুব ভালো, বাহ। সনাতন গোস্বামীর প্রতি কত শ্রদ্ধা আমাদের। সনাতন গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন তখনই হবে যখন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব, তখনই সনাতন গোস্বামী আমাদের প্রতি প্রসন্ন হবে। প্রথম শিক্ষা দেখুন, সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহ বাদশার মহামন্ত্রী। হুসেন শাহ বাদশার মহামন্ত্রী মানে শুধু এইরকম নয়, আজকের দিনের মন্ত্রী নয়। পশ্চিমবঙ্গ পুরোটা, পূর্ববঙ্গ অধুনা বাংলাদেশ, পুরো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, এতটা এলাকার মহামন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। হুসেন শাহ বাদশাহ যার কথার উপর এতটাই নির্ভরশীল ছিলেন যে সনাতন কিছু বললে হুসেন শাহ বাদশাহ দ্বিতীয়বার চিন্তা করতেন না, এটা হবে কি হবে না, বা এটা গ্রহণ করা যাবে কি যাবে, এতখানি তার উপরে নির্ভরশীল ছিলেন। এইরকম হুসেন শাহ বাদশার মহামন্ত্রী সনাতনের বিষয় সম্পদের কোনো অভাব ছিল? তিনি কি সারাটা জীবন বিষয় ভোগী পরমানন্দে মান সম্মান প্রতিষ্ঠা নিয়ে কাটাতে পারতেন না? কিসের অভাব ছিল তার? লোকজনের অভাব? কোন অভাব ছিল? কিন্তু তিনি দেখালেন জগৎজীবকে যে দেখো, এটা উদ্দেশ্য নয়, এর চেয়ে বড় একটা জিনিস জীবনে পেতে হবে, সেটার প্রয়োজন। সেটা কি? কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি বিনা কখনো জীবের বাস্তবিক মঙ্গল লাভ হতে পারে না। সেই কৃষ্ণ ভক্তি কিভাবে হবে না? এই ম্লেচ্ছ রাজার কাছে থেকে তো আর ভজন হবে না। এইভাবে বিষয় কার্য করেও ভজন হবে না। বিষয় থাকিতে কৃষ্ণ ভক্তি কভু নয়, তাই তো শাস্ত্র তাই বলছেন, বিষয় থাকিতে কৃষ্ণ ভক্তি কভু নয়। বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। সুতরাং এই বিষয়ী কারবার
আর বিষয় চটকে কখনো কৃষ্ণ ভক্তিও হবে না। বেশ, ঠিক আছে, তাহলে রাজার কাছে থাকা যাবে না। আমার যা সম্পদ আছে তখনকার দিনে কয়েকশো কোটি টাকা, তাই কয়েকশো কোটি টাকার সম্পদ নিয়ে আমি তাহলে কোথাও চলে যাব, সেখানে গিয়ে নিজের মতো করে একটা মন্দির টন্দির বানিয়ে নেব, মন্দির টন্দির বানিয়ে নিয়ে সেখানে আরাম করে নিজে ভজন করে থাকতে পারবো। করেছিলেন? পারতেন না করতে? টাকাগুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্রাহ্মণদেরকে দিলেন কেন? নিতে পারতেন তিনি। টাকাগুলো আমি সঙ্গে নিয়ে যাব, সেখানে গিয়ে আমি বেশ একটা সুন্দর করে নিজের মন্দির করব। হবে না, ওই টাকায় ভজন হবে না, ওই টাকায় ভজন হবে না। যদি অর্থের প্রয়োজনও হয়, ভিক্ষা করো। যেদিন প্রথম মঠে এসেছিলাম, লাল কাপড় পরিনি বোধ হয়, তখন সাদা কাপড়ে ছিলাম। গুরুভাই বললেন, ভিক্ষা করতে পারবে? হ্যাঁ, তাহলে সাধু হতে পারবে। নিজের সম্পত্তির উপরে ভরসা রেখে, নিজের অর্থের প্রতি ভরসা রেখে কখনো কেউ কখনো সাধু হতে পারে না। সারা পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি। সাধু হতে গেলে নিজের অর্থ বলের আশ্রয়, ভরসা ফেলতে হয়। ঈশানকে বলেন, ঈশান মোহর নিয়ে এসেছ, যাও, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, বাড়ি চলে যাও। মোহরের উপর ভরসা, ভগবানের উপর তোমার ভরসা নেই। সনাতন গোস্বামী পারতেন না হাজার হাজার মোহর সঙ্গে নিয়ে গিয়ে একটা মন্দির করে মঠ বানিয়ে থাকতে? হবে না। যদি মঠ চালাতে হয়, মন্দির চালাতে হয়, ভগবানের সেবা করতে হয়, ভিক্ষা করো। নিজের সম্পত্তির উপর ভরসা করে কখনো মন্দির চলবে না, ভগবানের সেবা হবে না, বরং দিন দিন তাতে মোহ বাড়বে। মরে গিয়ে আবার ওই মোহটিতে পড়ে থাকতে হবে, ভগবানের সেবা হবে। এই জন্য সনাতন গোস্বামী প্রথমেই কি করলেন? সমস্ত বিষয় পরিত্যাগ করলেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুটুম্ব আদি, ব্রাহ্মণ, বৈষ্ণবগণ সকলকে দিয়ে একদম নির্ঝঞ্ঝাট হয়ে গেলেন। গায়ে একটা দামি ভোট কম্বল ছিল, দ্বিতীয় শিক্ষা। ওটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা দেখুন, গায়ে একটা ভোট কম্বল। মহাপ্রভু বারবার তাকাচ্ছেন সনাতনের দিকে। সনাতন বুঝতে পারলেন যেটা প্রভুর ইচ্ছা নয়। সঙ্গে সঙ্গে সেই ভোট কম্বল একজন গৌরিয়াকে দিয়ে তার কাঁথাটি নিয়ে এলেন। মহাপ্রভু খুশি হন। কতখানি নিস্পৃহ, কতখানি নিস্পৃহ হতে হয়, তবেই ভগবানের প্রিয় হওয়া যায়। তারপর সময় তো হয়ে গেছে, যাই হোক, আর বাড়িয়ে লাভ নেই। না, এটা ধর্মসভা নয় তো একটু বাড়িয়ে দেবো, এক্সটেনশন করে দেবো। মঠের পার বেশি টাইম এদিক ওদিক করা ঠিক না। যাই হোক, সনাতন গোস্বামীর জীবনে তিনি কি অপূর্ব অপূর্ব জীবনের আচরণের দ্বারা কি অপূর্ব শিক্ষা দিয়েছে। মহাপ্রভু তাকে এক মাস ধরে শিক্ষা দিয়েছে। মহাপ্রভু চোখে আঙ্গুল দিয়ে দেখালেন। একটু আগে শুনছিলেন গায়ে কুণ্ডরসা হয়েছে, মহাপ্রভু বারবার আলিঙ্গন করছেন, বারবার আলিঙ্গন করছেন। সনাতন দূরে দূরে সরে যাচ্ছে, প্রভু কি করছেন? মহাপ্রভু জড়িয়ে গিয়ে তাকে ধরছেন, আলিঙ্গন করছেন। জগদানন্দ যখন বলল যে আপনি চাইছেন না, আপনার কষ্ট হচ্ছে, মহাপ্রভু আপনাকে জড়িয়ে ধরছে বলে আপনি চলে যান। জগদানন্দ কথা শুনে তিনি ভাবলেন তাই ভাবে চলে যায়। মহাপ্রভু একদম অত্যন্ত তিরস্কারের সুরে জগদানন্দকে বললেন, দুদিনের পটুয়া উপদেশ করে সনাতনকে।
সনাতন আমাকে আমি যার শিক্ষা মেনে নিয়েছি। কি শিক্ষা মেনে নিয়েছে দেখো, মহাপ্রভু কতখানি সনাতনকে গুরুত্ব দিচ্ছে। কি শিক্ষা? যখন মহাপ্রভু বাংলা হয়ে বৃন্দাবনের পথে চলেছেন, তখন মহাপ্রভুর সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মহাপ্রভুর সঙ্গে চলেছে, নৃত্য করতে পাগলের মতো মহাপ্রভু ধারিত হচ্ছে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে চুপি চুপি গিয়ে বলেন, প্রভু তার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবন যাইবার তাহা নহে পরিপাটি। এই কোটি কোটি লোক নিয়ে, লক্ষ লক্ষ লোক নিয়ে বৃন্দাবন দর্শন হবে না প্রভু, এটা আপনাকে বৃন্দাবন দর্শন করতে দেবে না। একান্তে পরম অনুরাগের সঙ্গে, অত্যন্ত গাঢ় অনুভূতির সঙ্গে বৃন্দাবন দর্শন করতে হয়। হাজার হাজার লোক নিয়ে গিয়ে চিৎকার করতে করতে একদিকে ছুটছি, ওইদিকে ছুটছি, সীতাকে নিয়ে হয়েছ, একে নিয়ে হয়েছ, এইভাবে বৃন্দাবন দর্শন হয় না। অনুভূতির জায়গাটা ফাঁকা হয়ে যায়। বহু জায়গা ঘোরা হবে বটে, কি সুন্দর অনুভূতি। তখন সনাতন গোস্বামী সংসার ত্যাগ করেন নাই, তথাপি তার অনুভূতির কথাটা মহাপ্রভুকে বললেন। প্রভু মহাপ্রভু চিন্তা করলেন, হ্যাঁ সনাতন কি বললো, গেলেন না, ফিরে এলেন। এইরকম মহাপ্রভু পার্শ্বদগণ তারা জীবনে আচরণ করে অদ্ভুত ভাবে আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি এগুলো শিক্ষা গ্রহণ করি তবে তো আমাদের মঙ্গল। আমরা যদি এগুলো গ্রহণ করি, সমস্ত কিছুর মধ্যে থেকেও নিষ্পৃহ, নিজের জন্য অসঞ্চয়, মর্যাদা বোধ, এইগুলি শিখতে হবে। তবে তো আমার বোধ, আমার সম্মান, আমার মর্যাদা, এইগুলো নিয়ে থাকলে পরমার্থ হবে না। কলিঞ্জল পর্বতে মহন্ত শুধু আমার বুদ্ধির জন্য, গুরু মহারাজ বলতেন, কলিঞ্জল পর্বতের মহন্ত, মঠের আচার্য, শুধু আমার বুদ্ধির জন্য তাকে কুকুর হতে হয়েছিল। সাধারণ ব্যক্তি না, মঠের মহন্ত আচার্য, কুকুর হতে হয়েছিল। আর আমরা যদি মনে করি আমার লাল কাপড় হয়ে গেছে, আমি সাধু হয়ে গেছি, সন্ন্যাসী হয়ে গেছি, তা আমি কি না হয়ে গেছি। কতখানি নিষ্পৃহ হতে হয়, আমার বোধকে গলা টিপে মারতে হয়, অথচ সমস্ত কিছুর মধ্যে থেকে নিষ্পৃহ ভাবে, তবে ভজন হবে, তবে গৌর সুন্দরের কৃপা হবে, গুরুবর্গের কৃপা হবে। সনাতন গোস্বামী আদি, রূপ গোস্বামী আদি, রঘুনাথ দাস গোস্বামী প্রভু আদি, তাদের জীবনী থেকে এই সমস্ত শিক্ষা গ্রহণ করে আমাদের চলা উচিত। এগুলো আমাদের শিক্ষণীয়। বিশেষত যারা সংসার ত্যাগ করেছেন, বৈরাগ্য জীবন যাপন করে যারা গৌর সুন্দরের সেবা করতে চান, তাদের তো একেবারে ঘরে ঘরে শিখতে হবে গোস্বামীদের জীবনের কি শিক্ষা। অনেকে বলেন তারা নিষ্ক্রিয় ছিলেন, তারা গাছের তলায় থাকতেন, গাছের তলায় থাকতেন। আমরা তো গাছের তলায় থাকি না। আমরা গাছের তলায় না থাকলেও ভাবটি থাকতে হবে। একবার গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, গুরু মহারাজ একসময় সাইকেল নিয়ে ঘোরাঘুরি করেছি, গরুর গাড়িতেও চড়েছি, আর এখন এখান ওখান বেঙ্গালোর থেকে শুরু করে পুনে এখান ওখান প্লেনে করে ঘোরাঘুরি করছি। তা এগুলো তো আমার অবনতি হয়ে গেছে, পারমার্থিক অবনতি হয়েছে। গুরু মহারাজ বললেন, না, তুমি প্লেনেই চড়ো আর জাহাজেই চড়ো, ভাবটা রাখবে ওই জায়গায় যে আমি ওই যেমন ছিলাম ওই রকমই আছি। ভাব যদি নিষ্পৃহ হয়, সমস্ত কিছুর মধ্যে তোমাকে টলাতে পারবে না। কিন্তু ভাবটি যদি পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ভাবটি যদি পরিবর্তন হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তবে হ্যাঁ, লোক দেখানি ভাবের কোনো দাম নাই। মুখে বলবো, কাজে করবো না। এই জন্য অত্যন্ত নিষ্ক্রিয় হওয়া খুব কঠিন, খুব কঠিন। সমস্ত কিছুর মধ্যে নিষ্ক্রিয়ভাবে থেকে ভজন করতে পারলে একটি উপায়। অনেকে বলেন এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। একটি উপায়, নিজের যাবতীয় গুরুপাদপদ্ম সমর্পণ করে দাও। আই হ্যাভ নো কোয়ালিটি, আমার কোনো যোগ্যতা নাই, এটা বোঝো,
বলছে গুরুদেবের চরণে দিয়ে দাও, দিয়ে গুরুদেবের আদেশ পালন করো। যেটা করেছিলেন শিবাজি মহারাজ, করেছিলেন না? শিবাজি মহারাজ যখন বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন, তার গুরুদেব কি রামদাস ছিলেন, তিনি এসে বলেন শিবাজি তোমার এত বিভ্রান্তের কারণ কি? না গুরুদেব আমি রাজ্য সামালতে বিভ্রান্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে রাজ্য আমাকে দিয়ে দাও। গুরুদেবকে রাজ্য দিয়ে দিলেন। গুরুদেবের নামে সব লেখা হয়ে গেল। তারপরে গুরুদেব বলেন ঠিক আছে আমার রাজ্য তুমি সামলাও, ব্যাস চিন্তা মুক্ত, আমার আর কোনো দায়িত্ব নেই, আমি গুরুদেবের রাজ্য সামালছি। ঠিক তদ্রূপ আমরা যদি গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে গুরুদেবের বস্তু আমরা যদি মনে করি সবই গুরুদেবের, এই বিচারে যদি আমরা চলি তাহলে আমাদেরকে ওই বিপদের মধ্যে পড়তে হয় না। গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে আমরা যেন সকলে গুরুপাদ পদ্মের আদেশ অনুযায়ী সারা জীবন সেইভাবে নিষ্ঠার সঙ্গে ভজন করতে পারি, তবে আমাদের জীবন সার্থক। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু সরিদানং পাবনে যে অনিল প্রেম যে অনিল প্রেম করুণা প্রচুর, যে অনিল প্রেম করুণা প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর,
Oh,
Hare
नित्यानंद जी, बलदेव सुभद्रा जगन्नाथ सुदर्शन चक्र जी, लोकेश भगवान जी, गिरिराज महाराज जी की जय, श्री विग्रह भगवान की जय। श्रीमद भागवतम चैतन्य चरितामृत चैतन्य भागवत चैतन्य श्रीमद श्रीमद भागवत गीता शुद्ध ग्रंथराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री गुरु महाराज की जय। मोदी सीता गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति प्रकाश गोस्वामी महाराज की जय। नित्यलीला विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जगत गुरु सपार्षद प्रभुपाद की जय। नित्यलीला प्रविष्ट श्री वैराग्य मूर्ति गौर किशोर दास बाबा जी महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णुपाद सचिदानंद भक्तिविनोद ठाकुर की जय। नित्यलीला प्रविष्ट सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। नित्यलीला प्रविष्ट सिद्ध बाबा श्री वंशीदास बाबा जी महाराज की जय। रूपन गुरु वर्ग की जय। प्रेम से बाबा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्त बिंदु की जय। जय रूप सनातन भट्ट गुणा श्रीजीव गोपाल भट्ट दास गुणा सर्वस्वामी प्रभु की जय। स्वयं नारद शंभु कुमार कपिल मनु प्रहलाद जनक भीष्म बोली वयासुकी वयम दास महाजन की जय। क्षेत्रपाल श्री नंदीश्वर श्री चाकलेश्वर श्री ओंगुलिंग श्री तारकेश्वर श्री हंस श्री परम मंगलमय श्री ठाकुर की जय। वृंदा देवी भक्ति देवी गंगा देवी जमुना देवी शुद्धा सरस्वती देवी पूर्ण महाश्री जोगमाया देवी की जय। श्री चैतन्य चरितामृत का कृष्णदास कविराज गोस्वामी महाशय की जय। गौरी लीला व्यासोदा वृंदावन दास ठाकुर महाशय की जय। रामाचार्य हरिदास ठाकुर की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। श्री कृष्ण चैतन्य मठे वर्तमान आचार्य देव परम पूजनीय परिव्राजक आचार्य तीर्थजी स्वामी श्रीमद भक्ति चंद्र अरुण महाराज की जय। सरस्वती गौरी आचार्य तीर्थजी पाद मन की जय। समन्वित तीर्थजी पाद वैष्णव बिंदु की जय। श्री भक्तिमती मातृवृंदा की जय। श्री भागवत श्रोता बिंदु की जय। श्री सनातन गोस्वामी शुभतीर्थि महामहोत्सव की जय। श्री व्यास देव शुभ आविर्भाव तिथि महामहोत्सव की जय। गुरु पूर्णिमा तिथि महामहोत्सव की जय। श्री सनातन गोस्वामी शुभ आविर्भाव तिथि उपलक्षे हरिनाम तीर्थन तिथि उपलक्षे हरिनाम संकीर्तन महामहोत्सव की जय। निताय गौर प्रेमानंदे সবাই প্রসন্ন থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। আজ খুব মনটা খুব ভরে গেল। মনে রাখেন অনেক কিছু বর্ণন, অনেক কিছু আমাদের কিছু জ্ঞান হলো, শোনা গেল।